গুড মর্নিং ফ্রেন্ড, বেঙ্গলি কিচেনে আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো কাঁকরোল। যার জন্য কাঁকরোল ধুয়ে ভালো করে কাট করে নিয়েছি, এইবার সেদ্ধ করে নেব। তার আগে আমি কিছু মশলা তৈরি করে নেব। নিয়েছি কিছু কাঁচা লঙ্কা, নিয়ে নেব কিছু কালো সরিষা। মিক্সি জারের ভেতর কালো সরিষা আর কাঁচা লঙ্কা দিয়ে নেব। কিছুটা পোস্ত নিয়ে নেব। নারকোল ভেঙে কুড়িয়ে রেখেছি, এর থেকে কিছুটা নারকোলও আমি দিয়ে নেব। কাঁচা লঙ্কা, কালো সরিষা, পোস্ত আর নারকোল একসঙ্গে পেস্ট তৈরি করে নেব। গ্যাস অন করে নেব। কড়াইতে জল বসিয়ে কাঁকরোল আমি সেদ্ধ করে নেব। কাঁকরোল আমি সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। একদম অনেকটা বেশি সেদ্ধ হলে কিন্তু হবে না। কাঁকরোলের ভেতর থেকে চামচের সহায়তায় আমি আঁশ আর ভেতরের বিচি বের করে নেব। কাঁকরোল থেকে আঁশ আর বিচি একসঙ্গে বের করে নিয়েছি পুর তৈরি করে নেওয়ার জন্য। এইবার পুর তৈরি করে নেওয়ার জন্য আমি নারকোল দিয়ে নেব পরিমাণ মতো হলুদ। এবার দিয়ে নেব স্বাদ অনুসার লবণ। সরিষা, পোস্ত, কাঁচা লঙ্কার যে পেস্ট তৈরি করেছিলাম, পেস্ট দিয়ে নেব। এবার দিয়ে নেব 1 চামচ চিনি। সম্পূর্ণ উপকরণ একসঙ্গে হাতের সহায়তায় মাখিয়ে পুর তৈরি করে নেব। আমি এই পুরের ভেতর 1 চামচ কর্নস্টার্চ দিয়ে নেব। তোমরা না দিলেও পারো, 1 চামচ বেসন দিতে পারো। এক চামচ বেসন দিয়ে নেব, নরম মনে হচ্ছে এই জন্য। আমি 3 চামচ বেসন নিয়ে ঘোল তৈরি করে নেব আমার হিসাব মতো। তোমরা চাইলে তোমাদের যেটুকু কাঁকরোল সেই হিসাবে তোমরা ঘোল তৈরি করে নেবে। এবার দিয়ে নেব স্বাদ অনুসার লবণ। এবার দিয়ে নেব কাশ্মীরি রেড চিলি পাউডার। 1 চামচ পোস্ত দিয়ে নিয়েছি। এবার হাতের সহায়তায় একটু মাখিয়ে মিক্সি জার ধুয়ে জল দিয়ে নেব। পরিমাণ মতো জল দিয়ে গাঢ়ও না পাতলাও না এই ধরনের ঘোল তৈরি করে নেব। দিয়ে নেব সামান্য একটু হলুদ। এবার কাঁকরোলে যে পুর তৈরি করেছিলাম, পুর এইভাবে ভেতরে ভরে নেব। কাঁকরোলে আমি ভালো করে পুর ভরে নিয়েছি, দেখো। গ্যাস অন করার পর কড়াই বসিয়ে নেব। কড়াইতে দিয়ে নেব অয়েল। অয়েল গরম হওয়ার পর কাঁকরোল বেসনের ঘোলের ভেতর দিয়ে এইভাবে মাখিয়ে যে পাশ পুর ভরা, ওই পুর ভরা পাশ আমি নিচের দিকে দিয়ে নেব। এইভাবে 5-6টা করে একসঙ্গে আমি একবারে ভেজে নেব।
এক পাশ ভেজে নেওয়ার পর অন্য পাশও আমি এইভাবে একইভাবে ভেজে নেব। ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। একইভাবে বাকিগুলো ভেজে নেব। এই পাশে ভাজা হতে হতে আমি একটু দই খেয়ে নেব। দইয়ের ভিতরে আমি 1 চামচ চিনি মিশিয়ে নেব, টক দই এই জন্য। ভেজে নিয়েছি, দেখো কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ভালো লাগলে শেয়ারও করে দিও।